আমির হামজা মূলত সংসদ ভবনটাকে তার ওয়াজের মঞ্চ বানিয়ে ফেলেছে। এই জন্য ওয়াজের ময়দানে যেরকম হাস্যরসের ঘটনা বলে থাকেন, রুমিন ফারহানা এবং ওই যে শামা ওবায়েদ বা ফারজানা, এই সমস্ত মহিলা এমপিদের নিয়ে ঠিক একই কথা বলছেন। প্রিয় বন্ধুগণ, এইরকম ওয়াজ কিন্তু তিনি এর আগে একটা ওয়াজে করেছিলেন যে এত বড় ভুঁড়ি নেতার, যেই ভুঁড়ির দিকে তাকালে গর্ভবতী নারীরা বলবে এত বড় পেট তো আমার নাই। মূলত উনি ওয়াজ করতে করতে এটা যে একটা মহান সংসদ ভবন সে কথাটাও ভুলে গেছেন। প্রিয় ভাইরা আমার, জামাতের পুংটা মারার জন্য অন্য কারো দরকার নেই, আমির হামজাই যথেষ্ট। আমি মনে করি এই আমির হামজাকে জামাতের উচিত এখনই তাকে ঠেকানো, এখনই তার লাগাম টেনে ধরা। তা না হলে জামাতকে ডুবানোর জন্য এক আমির হামজাই যথেষ্ট। জামাতকে ডুবানোর জন্য এক আমির হামজাই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, মহান সংসদ ভবনে আমির হামজা এই নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যে কোন মন্তব্য করেছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। একজন আলেম হিসাবে কখনো এরকম কথা বলতে পারে না, কারণ এই গর্ভেই আমরা এসেছি। সেই জায়গায় কেমনে একজন নারীকে, মহান সংসদ ভবনে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যে সংসদ ভবনের কথাগুলো গোটা বিশ্বের মানুষ শুনতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ শুনতেছে, সেই জায়গায় নারীর গর্ব নিয়ে এইরকম কুমন্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য, এটা ইসলাম সাপোর্ট করেন না। এটা তার ব্যক্তিগত কথা, ইসলাম সম্মত কথা নয়। অতএব আমির হামজাকে কেন্দ্র করে আলেম ওলামাকে যে আপনারা অপমান অপদস্থ করতেছেন, আলেমরা এইটা নিয়েই গবেষণা করে, আলেমদের এরকমই রুচি, এইভাবে যে সমানে আপনারা গালাগালি করতেছেন, এগুলো থেকে আপনার নিবৃত্ত হন। ওটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বক্তব্য, এটা ইসলামের বক্তব্য নয়। ওয়াজের মাহফিল মনে করে এই কথাগুলো বলে ফেলেছে। সবচেয়ে খুব কাছাকাছি অবস্থান কখন তৈরি হয়ে যায়, আমার নবী বলেছেন, বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহর বান্দার মাঝে পর্দা থাকে না। সিজদা নাও আর আল্লাহর নিকটে চলে যাও। কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত ডুবে। আমাদের আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ চলে গেছে। এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মত গুলো চিনবেন কেমনে? এত মানুষের মধ্যে আপনার উম্মত গুলো চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, কোটি কোটি কালো উসকুসে ঘোড়ার মধ্যে যদি একটা কপাল সাদাওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে কি ওই ঘোড়াটা চেনা যাবে? আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সহজেই তো চেনা যাবে। কালো কুচকুচে ঘোড়ার মধ্যে একটা কপাল সাদাওয়ালা ঘোড়া। আমার নবী বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো যে সিজদা দিবে না, ওই সিজদার স্থান থেকে এমন একটা নূরের আলো বের হবে, আমি ওই আলোগুলো দেখেই চিনে নেব এগুলো আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সিজদাটা বেশি দেওয়ার চেষ্টা করে। গভীর রাতে উঠে যান, মসজিদে কেউ নেই, চলে আসেন। সেদিন আমি একটা নামাজের কথা কইছি না, মাগরিবের আজানের পরে ফরজ নামাজের পূর্ব 2 রাকাত নামাজ পড়া যায়, যদি সময় পান, জরুরি না। সিজদা দেন, আল্লাহর সিজদা দেন, দীর্ঘ সিজদা দেন। আপনারা 7 বার সুবহান রাব্বিয়াল আলা করেন, নফল নামাজে 7 বার 8 বার নাই, যতবার করেন পড়েন। নফল নামাজে 7 বার 8 বার নাই। সিজদাতে আল্লাহকে ডাকেন, দেখবেন আপনার জীবনের মধ্যে একটা আত্মাধিক শক্তি আল্লাহ বাদ দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলছেন, শোনো, তিনি সেই সত্তা যার তাসবিহ পাঠ করবা, তিনি তোমার তকদীর নির্ধারণ করেছেন। শুধু তকদীর নির্ধারণ করে নাই, তোমার শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, বরং তোমার চলার পথকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। হযরত মুসা নবীকে একবার তার উম্মতরা, ওই ফেরাউনের লোকেরা বলল, ও মুসা, রব রব বলো, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ কি? রবের পরিচয় কি?
সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলে দিল, শোনো, রব যিনি যিনি তার পরিচয় হলো, শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি যিনি গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে তার চলার পথটাও যিনি বলে দিয়েছেন, তার নাম হচ্ছেন রব। আমাদের শুধু সৃষ্টি করেন নাই, আমাদের চলার পথও আল্লাহ কি করেছেন, বলে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, ও মানুষ, কেন তুমি তোমার রবের তাসবিহ পাঠ করবে? শোনো, তোমার সৃষ্টি, তোমার নিজের সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়ার পরে আর একটা সৃষ্টির প্রতি দৃষ্টি দেখাও। এই যে তোমরা খাবার খাও, এই খাবার খাওয়ার জন্য যে ফসল ফলাও, ওই ফসলের গুলো দিয়ে তাকায় দেখো। ছোট্ট একটা বীজ তুমি জমিনের মধ্যে বপন করে দিলা, ওখান থেকে একটা চারা তৈরি হয়ে গেল, এরপরে এটা আস্তে আস্তে বড় হলো, ওখান থেকে আবার দানা গজালো, এক পর্যায়ে ওই দানাটা যখন পেকে গেল, যেই গাছটা কয়েকদিন আগে সবুজ শ্যামল ছিল, যুবক ছিল, ওই গাছটা আবার খড়কুটায় পরিণত হয়ে পশু পাখির খাদ্যে পরিণত হয়ে গেল। পৃথিবীর মানুষ শুনে রাখো, এইভাবেই কিন্তু ওই জিনিসটা শেষ হয়ে যায় না, আবারও আমি এইরকম ফসলকে আবার উদ্ভূত করতে থাকি। পৃথিবীর মানুষ মনে করো না আমি আল্লাহর গোলামি না করে তুমি চলে গেলে তুমি ছাড়া পেয়ে যাবে, তা না। ওই যে একটা বীজ থেকে যেমন ভাবে অঙ্কুরিত করে ওখান থেকে ফসল তৈরি করে আবার ওটাকে নিঃশেষ করে দিই, ঠিক তদ্রুপ ভাবে মানুষ তুমি মারা গেলে আমি ওইভাবে তোমাকে অঙ্কুরিত করে আবার পুনর্জীবিত করে আমার বিচারালয়ে নিয়ে আসবো, আমার কাছে আনবো। সুতরাং পালানোর কোনো সুযোগ নাই। কোথায় পালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই যে ফসলগুলো আমি ভূষিতে পরিণত করে দিই, এরপরে ওটা অস্তিত্বহীন হয়ে যায়, আবার ওই জমিন থেকে আবারও আমি ফসল উৎপন্ন করতে থাকি অনবরত ভাবে। ঠিক তদ্রুপ ভাবে তোমরা মারা যাবা, মাটির সাথে মিশে যাবা, তোমাদের যে কণা থাকবে ওই কণা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বীজ থেকে যেমন ভাবে গাছ তৈরি করি, ফসল তৈরি করি, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনর্জীবিত করব। এরপরে আয়াতে আল্লাহ পাক নবীকে একটা সান্ত্বনা দিয়েছেন। আমি প্রথমেই বলছি না, আমার নবীকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে খুশি করব। কোরআন কারীম যখন নাজিল হলো, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, ধরে ধরে মুখস্থ করতেন, মানে ভুলে যাবে ভেবে। জিবরিল আমিন বলতেন, মনে করেন বলতেন সাব্বিহা ইসমা রাব্বিকাল আলা, জি জিবরিল আমিন একটু থামতেন আর উনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মানে মুখস্থ করার চেষ্টা করতেন। আমার নবীর এই মুখস্থ করার মানে যাতে ভুলে না যায় আল্লাহর কথাটা, আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী আপনি মুখস্থ করছেন কেন? আপনার মুখস্থ করা লাগবে না, আপনি খালি শুনেন, আমি মুখস্থ করাই দেবো। আমি মুখস্থ করাই দেবো, আপনি ভুলবেন না। ওই যে সাবকুরি ওটা আমি আপনাকে পড়িয়ে দেবো, আমি শিখাই দেবো, পড়ায় শিখাই দেবো। তাহলে নবীজির উস্তাদ হলো আমার স্বয়ংকে আল্লাহ বলে, সাবকুরি ওটা আমি আপনাকে পড়াই দেবো, আপনি পড়ছেন কেন? আপনি শুনেন কেন? আপনার অন্তরে খালি একবার শুনবেন, অটোমেটিক সেভ হয়েছে। আপনি ভুলবেন না। এই আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে। দেখেন না, নামাজের মধ্যে ভুল হলে আমার ভাবা ভুল হয়, মাঝে মাঝে আমার মুসল্লিরা কি করে, সমালোচনা করে, হুজুরের ভুল হয়। এই আয়াতের ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখলাম আমার রাসূল নামাজের মধ্যে সূরা কেরাতের মধ্যে 4 বার ভুল করেছে। কয়বার? 4 বার। একবার আল্লাহ রাসূল একটি সূরা পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে সূরার মাঝখান থেকে 2খান আয়াত পড়লেন না। নামাজ শেষে রাসূলের একজন কাতেবে ওহী ছিলেন, মানে রাসূল তো লিখতে পারতেন না, রাসূলের একজন লেখক ছিলেন উবাই ইবনে কাব। উনি বললেন, হুজুর আমি কি কোরআন থেকে 2 আয়াতখানা ওই সূরা থেকে বের করে দেব, হয়তোবা রহিত হয়ে গেল নাকি? তখন আমার নবী বললেন, আমি তো সূরার ওই আয়াত ভুলে গেছি, রহিত করো না, আমি ওই 2 আয়াত কি করেছি,
ভুলে গেছি। আরেকবার আল্লাহ রাসূল কোরআন পড়তে পড়তে ভুলে গেছেন, সাহাবী একটা কোরআন পড়ছেন, কোরআনটা সহি ঠিক আছে, রাসূল ওই সাহাবীর কোরআন তেলাওয়াত থেকে নিজের ভুলটা শুধরাই নিয়েছেন। সেটা বলেন সুবহানাল্লাহ। কয়বার হলো? দুইবার। আরেকবার রাসূল নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম বসে আছে, হঠাৎ করে এক সাহাবী বলছে, হুজুর আজ থেকে কি আমরা আসরের নামাজ 3 রাকাত পড়বো? নবী বলেন, কেন, কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত হয়েছে। কয় আমি তো ভুলে গেছি। কয়টা হলো? আরেকবার আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবকে বলছেন, তুমি একটু আমাকে কোরআন শোনাও তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কোরআন শোনাতে বলছে, এইটা এই আয়াতটা কবে? বলছে, হুজুর এই আয়াতটা আমার মুখস্থ আছে। তো আমার তো মুখস্থ নেই। রাসূল আবার মুখস্থ করেন। সুবহানাল্লাহ। কয়বার? রাসূলের চেয়ে কি আমার মেধা বেশি? যেখানে রাসূলকে আল্লাহ পাক কি বলছেন, সানুকরিকা ফালা তানসা, আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো আল্লাহ বলছেন সানুকরিকা ফালা তানসা, ও নবী আপনি মুখস্থ করছেন কেন? আমি আপনাকে মুখস্থ করায় দেব। এইখানে আরো কিছু কথা আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ এই সূরাটার তাফসীর শেষ করব। আপনারা একটু আগে আগে আসবেন, যেটা এখন আর কোনো অন্য কাজ নেই। সূরাতুল আলা, সামনে অনেক কথা আছে, যে কথা আপনি জীবনেও শুনেন নাই, এমন এমন কথা আল্লাহ পাক এই কোরআনে বলেছেন। আপনারা একটু তাড়াতাড়ি সকাল সকাল আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।